ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাহারা বলে, ও স্বামী, তোমার তো সন্তানের বাপ ডাকাইতে শুনাইতে পারলাম না, আমি তোমার অনুমতি দিলাম, তুমি বিয়ে করো। আল্লাহ নবী বলছে এটা ঠিক নয়। বলে না, তোমার ঠিক ঠিক বেঠিক আমি পরে বুঝবো, তুমি আগে করো। বিয়ে করলে হাজেরাকে বিয়ে করলো, হাজেরার গর্ভে সন্তান হলো, আল্লাহ তাআলা সুসন্তান দিল, তার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এবার সেই সাহারাই বলে, তুমি আচ্ছা একটা সন্তান হয়ে গেলি, হাজেরা আর সন্তান, ভালোবাসা কয়টা? জোরে বলেন, কয়টা হইল? দুটো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বউ তো আর একটাও আছে। তখন সাহারার তো ছেলে নেই, তাহলে সাহারা ভালোবাসা কয়টা পাবে? একটা পাবে। কয়টা? একটা। সাহারা দেখছে আমার ভালোবাসাই কমে গিয়েছে, আগে আমি ভুল করেছি, এখন আমি আর এই ভালোবাসা দেখতে পাচ্ছি না। তার মানে ইসমাইলেরও ভালোবাসে, আদর করে, হাজারারও ভালোবাসে, আদর করেন। সাহারা ডাক দিয়ে বলে, এদিকে আসেন। বলে কি হলো? বলে আমি সাহারাকে নিয়ে থাকবা না হাজারা নাকি থাকবা, কোনটা করবা বলো? বলে ও সাহারা, তুমি এমন বলছো কেন? তুমিই তো বিয়ের অনুমতি দিয়েছিলে। তখন বলছে, আমি অত বুঝিনি যে এ প্রেম ওইদিকেই গড়াবে। আজকে যতই সংসার আমরা করছি, আমাদের স্বামী স্ত্রীর প্রেম ভালো থাকছে না, সব প্রেমের গড়াচ্ছে, ঠিক না বেঠে? এই জোরে বলে ঠিক না বেঠে? সাহারার এই কথা বললাম আর আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল, যাও জিবরিল আমার নবীকে বলো সাহারা ওই বাড়িতেই থাকবে, হাজেরা আর ইসমাইলকে মরুর প্রান্তরে রেখে আসতে বলো। মরুর প্রান্তরে রেখে আসতে বলাতে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে গেলে মরুর প্রান্তরে খরমা খেজুর কিছু খাবার দিয়া যখন হাজেরা আর ইসমাইলকে রেখে আসতেছে, ইসমাইল তখন দুধের শিশু। ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে হাজেরা বলছে, ওগো নবী, ওগো আমার আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী গো, আপনি আমাদের এই মরুর প্রান্তরে একা একা, মানবহীন মানুষ নাই, শূন্য, এখানে শুধু বালুকণা পাহাড়, কোনো গাছপালা নাই, খাদ্য নাই, পানি নাই, এখানে কার কাছে রেখে যাচ্ছ? এইবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করিয়ে দেখে দিলেন আমার রবের। জোরে বলেন আল্লাহু আকবার। কার নির্দেশে? আমার রবের খুশির জন্য, আমার রবের নির্দেশের জন্য, রবের অনুমতি পেয়ে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা, তোমারে দেখাশোনা করবে আমার আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে যখন ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরা ওখানে রেখে আসলো, ওখানে বহু মানবের বসবাস শুরু হলো, পানির লাল তৈরি হলো, পানির ঝর্ণা তৈরি হয়ে গেল। ওই সমস্ত বিষয় আমি যাব না, আমার বিষয় যেহেতু কুরবানি, এই বিষয়টা নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আর আজকে যেহেতু আমি দ্বিতীয় বক্তা, আজকে যতই ভালো আলোচনা হোক আর কমা হোক, আজকে দ্বিতীয় বক্তার চান্স বেশিক্ষণ হবে না, কারণ ইমাম ব্যাটারি চার্জ বেশি থাকে। কি ব্যাটারি? কোন ব্যাটারি চার্জ বেশি থাকে ভাই? বাইরের ব্যাটারি চার্জ বেশি থাকে, এলাকার ব্যাটারি চার্জ কম হয়, অবহেলায় চার্জ কমে যায়। কথা কন না কেন? বোঝেননি? আজকে আমার ভাইকে সুযোগ দেব, আমার মাওলানা গোলাম রব্বানী ভাইয়ের সুযোগ আজকে হবে। আর আপনারা এসেছেন ভাইয়ের আলোচনা শোনার জন্য, ঠিক না বেঠিক? নাকি আমারটাও শুনবেন? আলোচনা শোনার ইচ্ছা কার কার আমি একটু দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সাথে সবাই গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়াছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়াছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন চলে যাব
কবরে কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, ও আমার আল্লাহর বান্দারা, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন বাবার সাথে হেঁটে বেড়ানোর মতো চলাফেরার মতো হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখায় দিল। ও মুসলমানের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধু গো, শোনো ও বন্ধু, সবচাইতে প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। রাত্রে যখন স্বপ্ন দেখলো, সকালবেলা হলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উট কুরবানি করতে শুরু করলো। কুরবানি করে মানুষকে খাওয়াইলো, গরিব এতিম মিসকিনকে দিল, কিন্তু আল্লাহর দরবারে ওই কুরবানি কবুল হলো। কবুল না হলে পরের দিন আবার বলল, ও বন্ধু, তোমার সবচাইতে প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে কুরবানি করো আমার নামে। এইবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার উট জবাই করলো, কুরবানি করলো, তাও কবুল হলো না। তৃতীয় দিন আবার যখন আল্লাহ জানায় দিল, আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে খুঁজে তার কলিজার মধ্যে শেষ বয়সে ৮৬ বছর বয়সে যে সবচাইতে কলিজা ভরা সন্তান পেল, সেই আপন সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, কলিজা নয়নের মণি, সবচাইতে ভালোবাসার মূল্যবান সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। তখন ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে কোনো কায়দায় মায়ের কাছ থেকে নিয়া তখন সন্তানকে আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আমার সন্তান শোনো, আমি তোমার সাথে কিছু আলাপ আলোচনা করব, পরামর্শ করব। আর সেই পরামর্শ আমার আল্লাহ কোরআনে বলতেছে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছে, বাবা ইসমাইল শোনো, আমি স্বপ্ন দেখেছি আমি তোমারে আমার আল্লাহর জন্য জবাই করতেছি। কারে বলছে? সন্তানকে বলছে যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহর হুকুমে আমি তোমার গলার পোঁছ লাগাই আর জবাই করতেছি। বাবা ইসমাইল, তোমার মত কি, তোমার অভিমত কি, তুমি কি বলতে চাও বলো। ইসমাইল আলাইহিস সালাম বলল, বাবা সকল সবরকারীদের মধ্যে, ধৈর্যশীলদের মধ্যে ইনশাআল্লাহ আপনার আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার আল্লাহর অনুমতি পেয়েছেন যখন, এটা কার্যে পরিণত করতে পারবেন আর আমাকে পাবেন সবচাইতে ধৈর্যশীল। জোরে বলেন আল্লাহু আকবার। বাবার সন্তান যখন বাবার সামনেই কথা বলে, তখন আল্লাহ রাস্তায় কুরবানি করতে কি বাবার আর ভয় হবে? জোরে বলেন হবে। এবার মুসলমানের আমার শুনে নেন, জাতির পিতা, মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে বলল, বাবা তোমার আচার আচরণে, অভিমতে তোমার মত পেয়ে খুশি হয়েছি। ওগো বাবা, তাহলে চলো আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তোমাকে কুরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা গো, কুরবানি করার আগে আমার কিছু কথা শুনে নেন। আমার গায়ের জামাটা খুলে নিয়া আমার জনমে দুঃখিনী মা জননীর জন্য রেখে দিবা। ও বাবা, জবাইয়ের আগে আমার হাত পা বাঁধবা, হাত পা বাঁধার পরে আবার বলছে না, হাত পা বাঁধার দরকার নাই, যদি আপনি হাত পা বেঁধে আমার জবাই করেন, কোরআনে বলতেছে যেহেতু বলছে হাত পা বেঁধে যদি জবাই করেন, পুরো মুসলমান বলবে মুসলমানদের জাতির পিতা তার সন্তানকে হাত পা বেঁধে জোর করে জবাই করেছিল। বাবা গো, আমি আমার হাত পা
বাঁধতে বলেছিলাম একটা কারণে, সেটা হলো আমার বাবার গায়ে যদি আমার পা বা হাত লেগে যায় আমি বিয়াদবি করে ফেলবো। এই বিয়াদবি করার জন্য যাতে না হয় আমার হাত পা গুলো বাঁধতে বলেছিলাম। পরে আমি চিন্তা ভাবনা করলাম, বাবা গো আমার এই হাত পা বাঁধবেন না, আমার হাত পা গুলো ছড়ায় খুলে রেখে দিয়া আমার যখন জবাই করবে বাবা গো চোখের উপরে পর্দা নিয়ে নিবা, আমার চোখটা বাঁধবা। পরে আবার বললো না চোখ বাঁধার দরকার নাই, আপনারটা শুধু বাঁধবেন আর আমারে কাত করে শোয়া দিবেন। পশ্চিমে জবাই করে না? কোন দিকে জবাই? পশ্চিমে জবাই করে কিনা? তাহলে বলে পশ্চিম মুখ অর্থাৎ আল্লাহর কিবলা মুখ হয়ে আমার মুখটা ঘুরায় দিবা। আমার চোখের দৃষ্টি, ও বাবা তোমার চোখের দৃষ্টি আর আমার চোখের দৃষ্টি যেন এক না হয়ে যায়। যদি এক হয়ে যায় ছলছল করে অঝর নয়নে পানি বের হয়ে গেলে আমার বাবা আমার আল্লাহকে খুশি করতে পারবে না, আমার মায়া জন্মিয়ে যাবে। ও বাবা আমার আল্লাহ তোমার রবের হুকুম তুমি অমান্য করে ফেলবা। এই জন্য বাবা গো আমারে কাঁধ করে একটু শোয়া দিবা। কাঁধ করে শোয়া দিলে তুমি আমার উপরে এবার চাকু দিয়ে জবাই করার চেষ্টা করে জবাই করবা। আল্লাহকে খুশি করার জন্য, আমি সন্তান তোমার রবকে খুশি করার জন্য, আমার আব্বার রবকে খুশি করার জন্য আমি আল্লাহু আকবার, আমি ইনশাআল্লাহ রাজি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম সন্তান এখন আছে নাকি ভাই? জোরে বলেন আছে নাকি? বাবার কথা তো শুনবেই না, প্রয়োজনে বাবাকে লাঠি পিটাই করে বৃদ্ধাশ্রমে দেয়, ঠিক না ঠিক? জোরে বলেন আছে না নাই? যেই বাবার লাঠি পিটাই করে বৃদ্ধাশ্রমে দেয় ওই সন্তানগুলো আসলে সুশিক্ষায় শিক্ষিত হয় নাই, ওর শয়তানের সঙ্গে আচার আচরণ চলে, ইয়াবা গাঁজাখোর মদখোরের সাথে বেড়ায়, ঠিক না ঠিক? আলোচনা চলবে। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এবারে চাকু দিয়া গলায় যখন পোষ লাগাবে, আল্লাহর হুকুমে পোষ লাগায় দিয়েছে। আল্লাহর অসংখ্য ফেরেশতারা দাফায় কান্নাকাটি করে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম বলল, ও রব, ওগো আমার আল্লাহ, তোমার বন্ধু তো তোমার জন্য তার কলিজার সন্তান ইসমাইলের গলায় ছুরি চালায় দিয়েছে। ও রব, দেখো তোমার বন্ধু জবাই করে ফেলবে তোমার সেই বন্ধুর সন্তানটাকে। আল্লাহ বলে, জিবরিল রে অত সোজা না, দাঁড়া দাঁড়াই আমার আল্লাহর নবীর পরীক্ষা করতেছে। আমি এটা কি করতেছি? কি করেন? পরীক্ষা করতেছি। এই পরীক্ষায় কি হয় দেখো, আমার আল্লাহ তাআলা যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, একবার পরীক্ষা করেছিল, ঠিক না ঠিক? জোরে বলেন করছিল কিনা? সে আগুন কি তারে পুরাইতে পারছে? জোরে বলেন পাইছে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম নিজে জবাই করে, সে কি জবাই হবে? কার নির্দেশে? আগুনকে নোটিশ জারি করলো, ছুরিকেও নোটিশ জারি করলো, এই ছুরি ইসমাইল আলাইহিস সালামের চামড়ার শরীরটা নরম, ওই নরম শরীরে তোমার ধারালো চাকু তুমি যত ধার হও না কেন আমার ইসমাইলের গলায় যেন কোনো ক্ষতি না। ছুরি এত ধার, তারপরে ওই আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের সন্তানের গলা, চামড়ার গলা কাটে কি কাটে না? কাটলে ফেরেশতারা অবাক, কি বিষয়? আল্লাহ বলছে আমার খেলাটা দেখো, আমার পরীক্ষাটা দেখো, আমার বান্দাদের আমি বিজয় কি কায়দায় করি দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম একবার দুইবার যখন হলো না, রাগ করে রাগান্বিত হয়ে ছুরিটা পাথরের গায়ে ছুঁড়ে মারলেন, আর 80 মনের পাথর 2 টুকরা হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সামান্য চামড়ার গলা কাটতে পারে না, আর 80 মণ পাথর 2 টুকরা করে ফেলতেছে, তার মানে কত বাহাদুরি তোমার! সামান্য ছুরি তুমি আর আমার ছেলে চামড়ার মানুষ, মাটির মানুষ, আর সেই মাটির মানুষটাকে তুমি কাটতে পারো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্ডার দিয়েছে, এই জন্য ওই ছুরি ধার থাকলেও রহিত হয়ে গেছে। সব ধার থাকার পরও ইসমাইলের গলা কাটার মতো ধার আরো। জোরে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এইবার যখন তৃতীয়বার জবাই করার জন্য ছুরিটাকে আবার ধরে এনে যখন জবাই করার চেষ্টা করলো, আল্লাহ খুশি হইয়া বলল, জিবরিল রে, আমার বন্ধু পরীক্ষায় পাস করেছে, যা জান্নাতে দম্বা ওই ছুরির নিচে ধর, আমার বান্দাকে সরায় দে, ইসমাইলকে সরায় দে, আমার ইসমাইলকে সরায় দে, কারণ
যখন সে নবী হবে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সন্তান আমি ইসহাককে দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ইসমাইল আলাইহিস সালামকে সরায় দিয়া দুম্বা জবাই করে দিল। সেই দুম্বায় রক্ত ছুটে পড়লো, ফিনকি দিল, শরীরে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, রব তুমি মনে হয় এবার খুশি, আমার সন্তানকে আমি জবাই করে ফেলেছি, তোমার জন্য আমার সন্তানকে আমি কুরবানি করে দিয়েছি। আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, নবী গো চোখের বান্ধনটা খুলে না দেখেন। চোখের বান্ধন খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম সামনে আর ইব্রাহিম আলাইহিস সালাম এখানে। দুইজনা দুটি হাত বের করে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে সেই রবের প্রশংসা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যানের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে ভালো লাগছে না নাকি? এই ভালো লাগছে যাদের হাতে চোখে দেখান, আর যুবকরা বসবেন, এই সব এই জায়গাতে বসেন, কমিটির ভাইরা বসে পড়েন, যা আছে সব বসে পড়েন, দেখেন খেলা কি হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জবাই হলো কি? জোরে বলেন কি জবাই হলো? তাহলে এখন জবাই হয় কি? চার পাওয়ালা দুই মহিলা কিন্তু আগে বসে, তাহলে পশু কি জবাই হচ্ছে এখন? আচ্ছা ভাই, তাহলে দেখেন এই পশু জবাই করার আগেও পশু নির্বাচন করার কথা আছে না নাই? জোরে বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত গোটা পৃথিবীর বুকে কোরআনের অনুযায়ী এই সূরা সাফফাতের থেকে আমি আলোচনা করতেছিলাম। এইভাবে গোটা পৃথিবীর বুকে কুরবানি চালু হয়েছে আমার নবী, আল্লাহ তাআলার নবী হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের পরীক্ষায়, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের জবাই করা থেকে কুরবানি চালু হলো। জোরে বলেন আল্লাহু আকবার। আজ যদি ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যেত ভাই, তাহলে আজকে যাদের বড় সন্তান প্রথম হতো, তাহলে আমার এইটা দেওয়া লাগতো, আপনার বড়টা দেওয়া লাগতো, ঠিক না ঠিক? কথা বলেন না, কারণ মানুষ জবাই হলে তো মানুষই চালু হয়ে যেত। এই জন্য আল্লাহ দেখছে তো আমি মানুষকে দিয়ে আমার ইবাদত বন্দি করাবো, আমার দাসত্ব করাবো, সেই মানুষকে আমি জবাই করার জন্য পাঠাই নাই। সেই মানুষ আমার পায়ে সিজদা দেবে, আমি কুদরতি ঘরে, আমার আল্লাহর ঘর মসজিদ ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য কুরবানি সামনে আসতেছে, এই জন্যই কুরবানির আলোচনা করা। তাহলে আমার আপনাকে কুরবানি দিতে হবে। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য কুরবানি করা লাগবে, আর যাদের ওয়াজিব হয় নাই তারা কুরবানি করে না। ও মুসলমান ভাইয়েরা আমার, কারণ কি শুনে নেন, কিন্তু কুরবানি পশুটা আপনি আগে 1 বছর 2 বছর 10 মাস 5 মাস লালিত পালিত করলে সেইটাই সওয়াব বেশি পাবেন, ভালোবাসা বেশি পাবেন। কারণ আপনার ছাগলের গলায় ছুরি চললেও 1টা বছর যে লালন পালন করেছেন, মায়া জন্ম নেয় হৃদয়ের মাঝে, ঠিক না ঠিক? ওই মায়াটা যখন ছুরি গলাটা ছাগলের গলায় ছুরি দেয়, সেই সময় যেই মানুষটা লালন পালন করে পোষ মানিয়েছে, পুষেছে, ওর ভিতরটা আঘাত লাগে। আর আল্লাহ তাআলা বলছে, আমি কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না, রক্ত আসে না, চামড়া আসে না, পশম আসে না, বান্দার তাকওয়া আমি কবুল করে নিই। তাহলে কুরবানি করতে হলে নিখুঁত পশু। কি পশু? একজন বাদশা আর রাজা 2 বন্ধু ছিল। এখান থেকে আপনারা একটা শিক্ষা নেবেন, মনের ভিতর ধরেন। বাদশা আর রাজার মিল আছে, থাকে না দুনিয়ায়? চেয়ারম্যান আর মেম্বার 13টা, সবকটার মিল আমার চেয়ারম্যান ভাইসা, ঠিক না ঠিক? আবার বাইদেও যায়। তার মানে বাদশা আর রাজা 2 জনের বিরাট মিল, ছোটবেলার থেকেই মিল, বন্ধুত্ব, থাকা খাওয়া, আনন্দ ফুর্তি করা সবাই বাদশা আর রাজা। তো ওই বাদশার কোনোদিন একটা আঙ্গুল কেটে গেছে। কি হয়েছে? আঙ্গুল কেটে গেছে। আঙ্গুল কেটে গেলে রাজা আল্লাহর ভয় পেত, আল্লাহর ভয় করতো, শুকরিয়া করতো, কিন্তু বাদশা ততটা করতো না। আমার দিকে তাকান। এই রাজা বলছে, আলহামদুলিল্লাহ বন্ধুরে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। বাদশা বলছে, হাত কাটলো, আমার কষ্ট পাচ্ছে, আমি রক্ত পড়ছে আমার, আর আমার বন্ধু রাজা বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তার মানে ও মনে করছে টিটকারি মারে, যা না বোঝে, ঠিক না বেঠিক? বাদশা বোঝে না আল্লাহর গুণগান। কিছুদিন পরে বাদশার একটা ছেলে আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে মারা গেলেন। বাদশা কান্নাকাটি করে, হাউমা করে, চিৎকার করে। রাজা সান্ত্বনা দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য। বাদশার মনে বা ঠিক থাকছে? জোরে বলেন থাকবে? বাদশা বলছে, এই সৈন্যরা, এই রাজার বন্দি কর, এর মঙ্গল দেখে নি আজকে। তা করছে যে রাজা বন্দী হওয়ার পর বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। বলে, তোর মঙ্গল এখনো গেল না, এই কারাগারের মত বন্দী করে, খাওয়া দাওয়া সব বন্ধ, আলো বাতা সব বন্ধ করে দে। রাজা বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে
মঙ্গলের জন্য করে। এই রাজাকে বন্দি করে বাদশা কিছুদিন পরে বন জঙ্গলে পশু শিকার করার জন্য গেল। আর বনে জঙ্গলি মানুষ বসত করে, জঙ্গলির একজন লিডার থাকে, কি থাকে কিনা? জঙ্গলি লিডার বলছে, ভাই প্রতি বছরে তো আমি একটা করে মানুষ কুরবানি দিই, 364 দিন হয়ে গেলে একটা মানুষ পেলাম না, আজকে শেষ দিন, আজ যারে বাবা তারে নিয়ে আসবা, ওরে কুরবানি করাই লাগবে। আর ওই দিন গিয়েছে বাদশা, কিটা গিয়েছে বাদশা গেলি, বাদশার এবার জঙ্গলি সর্দারের লোকেরা বলছে, এই বাদশা দাঁড়া। বাদশা বলছে, তোমরা আবার কারা? বলে আমরা হইলো জঙ্গলি সর্দারের লোক। তা আমার কাছে কেন? বলে তোরে ধরে নিয়ে তোরে আমাদের সর্দারের কাছে নিয়ে যাবো আর কুরবানি করব। বলে আমার রাজ্যে বসবাস করার আমারই হুমকি ধামকি দাও। বলে তোমার চেয়ার যেখানে সেখানে সেখানে রাজত্ব করো। এই জঙ্গলির একজন চেয়ারম্যান আছে, এই জঙ্গলি চেয়ারম্যান ছাড়া এখানে আমরা মানি না। বলেন তো মির্জাপুরের চেয়ারম্যান আর অন্য ইউনিয়নের চেয়ারম্যানের আইন এক হবে? মির্জাপুরের ইউনিয়নের চেয়ারম্যানের আইন নেবেন না ভাইনারটা নেবেন? যারটা তারই তো নেওয়া লাগবে, ঠিক না বেঠিক? তাহলে জঙ্গলি চেয়ারম্যানের ডাই নেবে ওরা। বলছে যে তালি ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে জঙ্গলির সর্দার বলছে, ঠিক আছে 365 দিন পরে যখন আজ পাওয়া গেল, আজকে লাস্টের দিন ওর কুরবানি করতে হবে। তার আগে একটা কাজ করো, ও চেক আপ করো, ও আগে সুস্থ আছে কিনা দেখে নেই। চেক আপ করতে করতে পেয়ে গেছে একটা আঙ্গুল কাটা। কি বলো? বলে সারিয়াতে ওয়াসাল, এ ওয়াসাল পশু আল্লাহ কুরবানি কবুল করে না, করবে? হে জোরে বলেন করবে? তালি কানা খুড়া ন্যাংরা সিং ভাঙা ঠাং ভাঙা হাঁটু ভাঙা মাজা ভাঙা কোনটাই হবে। কথা কি বুঝেছেন? তাহলে নিখুঁত ভাবে পশু নির্বাচন করে সুস্থ সবল পশুকে নির্বাচন করে কুরবানি দিতে হবে। আর কুরবানি দেওয়ার পরে ভাই কারে লাগে? জোরে কোন কারে লাগে? হুজুর লাগে। কার লাগে? তবে আপনি যদি পারেন নিজে নিজে তাহলে আরো ভালো হয়। রাস্তা থেকে একটু লোক যদি নিজে পারেন তাহলে আরো ভালো হয়, কিন্তু ও তো পোশাক ফিরে কুলুপি নেয় না। জোরে এখন না খা, ও তো পোশাক ফিরে কুলুপি নেয় না। ও জীবনে 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না। আর ও বলে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ আল্লাহ তোমার রাস্তায় সঁপে দিলাম। তাহলে ও যে নামাজ পড়িনি 1 নম্বর মিথ্যাবাদী, ঠিক না ঠিক? ও যদি জবাই করে তাহলে তো নামাজ পড়িনি, কথা কর। তাহলে ওরটা কি সঠিক হবে? আবার যে কুরবানি দিচ্ছে, ওই কুরবানি আল্লাহর ভয়ে দিচ্ছে কি মানুষ দেখানোর ভয়ে দিচ্ছে? কোনটা দেখা যাচ্ছে সেটা খবর আল্লাহ জানে। কিন্তু আমরা এখন সমাজ টের পেয়ে গেছি। যারা বেশি জাকাতের শাড়ি দিবে দেখবেন ওগা জাকাতের শাড়ির মধ্যে মাছ ঢুকে যাবে, এই সাইড দিয়ে ওই সাইডে বেরিয়ে যাবে, তাও দেখা যাবে, ঠিক না ঠিক? একেবারে পাতলা, মশারির চাইও পাতলা, আছে না? না ও জাকাত আপনার দিয়ে লাভ হচ্ছে না, আপনার লস আছে। গরিব মানুষ জাকাত নিয়ে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আর আপনি দিচ্ছেন মশারি আর নাম দিয়েছে জাকাতের শাড়ি। আরে জাকাত জাকাত বের কই সাইড দেবেন আমার আল্লাহ, ঠিক না ঠিক? সঠিকভাবে আদায় করতে না পারলে জাকাত যদি আপনি যদি গুনাহ করেন, আপনার গুনাহ থেকে বাঁচতে হলে জাকাতকে সঠিকভাবে দিতে হবে, ঠিক না ঠিক? কুরবানিটাও সঠিকভাবে আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরাও কুরবানি হতে চাই দ্বীন ইসলামকে বিজয়ের জন্য। কোরআনকে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চালু হবে, এর জন্য যদি জীবন যায়, কে জীবন দিতে রাজি আছেন দেখান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের ভিতরে বহু জায়গা কম আছে, যার কারণে আপনারা একটু হট্টগোল না করে সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করে শৃঙ্খলা বজায় রাখেন। জায়গা একটু সুন্দরভাবে কৌশল করে আপনারা সাজিয়ে গুছিয়ে বসেন মা বোনেরা আজকে। আর আপনারা একটু সামনের দিকে সরে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। পানি এনেছেন এখন? পানি আনবা না, এই পানি নিচে রয়েছে, ওইখানে আইতা না, ওই পানি গরম পানি।
আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। আমার সাথে জোরে গান, আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। তোমার প্রেমে পাগল ছিল দয়ার নবীজি, তোমার প্রেমে পাগল ছিল আল্লাহর নবীজি। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। জোরে গান আমি শুনি, বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। তোমার প্রেমে পাগল ছিল কত নবী রাসূলগণ, তোমার প্রেমে পাগল ছিল কত সাহাবাগণ। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। আমার আল্লাহ তোমার প্রেমে জীবন দিল হযরত সুমাইয়া, তোমার প্রেমে জীবন দিল হযরত আসিয়া। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি, তোমার প্রেমে জীবন দিল বাংলাদেশের কুরআনের পাখি। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার প্রেমে জীবন দিল বাংলাদেশের কুরআনের পাখি। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। আমার আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা। ও মুমিন মুসলমান, এইবার একটু ভালোবাসার কথা বলবো আর একটু প্রয়োজনীয় কথা বলবো আপনাদের মাঝে। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আগে থাকা দরকার নাকি নবীর প্রতি? কার প্রতি আগে? আল্লাহর প্রতি। কিন্তু আল্লাহর ভালো না বাসলে নবীকে ভালোবাসতে হবে আর আল্লাহকেও পাওয়া যাবে, ঠিক না বেটি? এটা কে বললো? কোরআনে বলছে, দেখবেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী বলছে, আমাকে ভালোবাসো, আমার আল্লাহকে তুমি পাবা, আমার আল্লাহর ভালোবাসা পাবা। তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীকে এবং আল্লাহকে। কাকে? আর ভয় করব কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ। একমাত্র ভয় হবে কার উপরে? কোন চক্ষু রাঙানি, কোন ইহুদি নাসারা খ্রিস্টানের দালালির ভয় আমরা করব? এই জোরে বলেন, করব। একমাত্র ভয় করব কার? জোরে বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, কার ভয় করব? সে আল্লাহর জন্য জীবন দেব, সে আল্লাহর জন্য ফাঁসির কাজটা ঝুলব, জেলখানার মধ্যে জীবন কাটায় দেব। তবুও কোন চক্ষু রাঙানি, কোন নাস্তিক বাতিলের কাছে এই মাথা জবান কখনোই নত করতে চাই না। জোরে বলেন, ঠিক না বেঠিক? নত করলে আজকে শান্তি পাইলেই পরকালে আমার সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সর্বপ্রথম আজান দুনিয়াতে দিয়েছিল কে জানেন আপনারা? বলেন, আসমান এবং জমিনের মধ্যে প্রথম আজান কে দিয়েছিল? কে দিয়েছিল? আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম আসমান আর জমিনের মধ্যে প্রথম আজান দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আজান দিলেন, নবী সেটা মুখস্থ করলেন, নবী সেটা সকল সাহাবীদের মাঝে আস্তে আস্তে বলে দিলেন এবং সবচাইতে পছন্দনীয় করে নিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বেলালকে বলল, বেলাল কাবার উপরে ওঠো আর তুমি আজান দাও।
যে বেলালের উপরে নির্যাতন করেছিল তার মালিক ফেড়ে চিরে রক্তাক্ত করে চাবুকের উপর চাবুক মেরে, তবুও বেলাল নত হয় নাই, মাথা নত করে নাই। একমাত্র ভয় করেছে আমার আল্লাহকে আর ভালোবেসেছে আমার আল্লাহ এবং রাসূলকে। জোরে বলে ঠিক না ঠিক? আমরাও সেই বেলালের অনুসারী হতে চাই, সেই নবীর প্রেমে পাগল হতে চাই, মাতোয়ারা হতে চাই, সেই আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? এই বেলালকে বলল, বেলাল কাবার চত্বরে উঠে পড়ো, কাবার উপরে উঠে আজান দাও। বেলাল আজান দেয়, কাবার উপরে ওঠে। কোন দিকে দাঁড়িয়ে দেবে বেলাল চিন্তায় পড়ে গেল। পূর্ব দিকে দেবো না পশ্চিমে দেবো না উত্তরে দেবো না দক্ষিণে দেবো? চারটা দিক ঘুরে দেখলো, কোথাও কেউ নেই। শুধু নবী যেদিকে আছে সেই নবী আছে একদিকে। কোন দিকে আছেন? নবী এই দিকে আছে, পশ্চিম ওই দিক। মনে এখানে তো পশ্চিম এই দিকে আর পূর্ব এই দিক, তাহলে নবী আছে পূর্ব দিকে। কোন দিকে? কোন দিকে? এবার বেলাল উত্তরে তাকাইলো, দক্ষিণে তাকাইলো, পশ্চিম পূর্ব সব দিকে তাকাইলো, কোনো দিকে কোনো কিছু খুঁজে পায় না। বেলাল তখন আর কোনো দিক না তাকাইয়া আমার দয়ার নবী মায়ার নবীর দিকে তাকাইয়া আল্লাহ তাআলার নবীকে দেখে ভালোবেসে বেলাল আজান দিতে শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল এইভাবে আজান দিতে দিতে যখন শেষ পর্যায়ে চলে গেল, আল্লাহর নবী আজান শেষ করবো, তাহলে বেলাল আজান দেয় কার দিকে তাকায়া? জোরে বলেন কার দিকে তাকায়া? বেলাল আজান দিচ্ছে কত সুন্দর ভাষায়, তার আওয়াজটা তার কথাগুলো বেঁধে বেঁধে যেত। তারপরেও আল্লাহর কাছে বেলালের মতো সম্মান মর্যাদা গোটা পৃথিবীর বুকে আর কারো হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। বেলাল আজান দেয় নবীর দিকে তাকায়া, কার দিকে তাকায়া? বেলালের আজান শেষ হয়ে গেলে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বেলাল তুমি কাবার দিকে না তাকায়া, পশ্চিমে না তাকায়া, কিবলামুখী না হইয়া তুমি আমার দিকে তাকায় আজান দিলে কে? বেলাল বলে, কাবা তো আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবী সৃষ্টি না হলে কাবা সৃষ্টি হতো না, দুনিয়া সৃষ্টি হতো না, কোন মানব পয়দা হতো না, ঠিক না বেঠে? তাহলে কাবা তো আপনি, আপনার দিকেই আমার ভালোবাসা। আপনি তো কাবার মালিক, সেই কাবার মালিক হলো আমার আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, সেই
বিচার দিনের মালিক তো আল্লাহ, তাহলে কাবার মালিক ও কাবা তো আপনি আমার নবী। নবী খুশি হইয়া বলে, বেলাল রে, তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার আল্লাহকে এত ভালোবাসো, সেই বেলালের সম্মান গোটা পৃথিবীর মধ্যে কেউ আর নষ্ট করতে পারবে না। এই বেলালের সম্মান কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা জিকির করেন লা ইলাহা